যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পাশেই ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে ২১ বছর বয়সী নাসির বেস্টের নাম, যিনি এর আগেও একাধিকবার সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সিএনএনের বরাতে জানা গেছে বেস্টকে আগে অন্তত দুবার আটক করা হয়েছিল। ২০২৫ সালের জুনে তিনি হোয়াইট হাউসের একটি নিরাপত্তা প্রবেশ পথ আটকে দিয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। এই ঘটনায় সিক্রেট সার্ভিস তাকে আটক করে এবং পরে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। এর কিছুদিন পর আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে তাকে দ্বিতীয়বার আটক করা হয়। পরে আদালত তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির বেস্টের বেশ কিছু অস্বাভাবিক পোস্ট পাওয়া গেছে। সেখানে তিনি নিজেকে আসল ওসামা বিন লাদেন বলে দাবি করেছিলেন। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতির ইঙ্গিত রয়েছে এমন পোস্টের অভিযোগও সামনে এসেছে। সিক্রেট সার্ভিস জানায় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় বেস্ট একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। এই ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার সময় হোয়াইট হাউসে অবস্থান করা প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ ছিলেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউসের আশপাশে একাধিক নিরাপত্তা লঙ্ঘন ও গুলির ঘটনার পর নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।